নতুন প্রকল্প হচ্ছে সেটা ভালো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা বলা উচিত যে একটা সভ্য দেশে কেন এত রেল দুর্ঘটনা হবে। তার কারণ কি? দুর্ঘটনাটা শুধু শুধু দুর্ঘটনার জন্য তো আলাদা ব্যাপার। দেখা যাচ্ছে যে একটি ট্রেন একটি লাইনে দাঁড়িয়ে আছে, ওই লাইনেই আরেকটি ট্রেন ঢুকে যাচ্ছে। এটা কিন্তু ইট ইজ নট অ্যান অ্যাক্সিডেন্টাল অ্যাক্সিডেন্ট, ইট ইজ আ নেগলিজেন্ট অ্যাক্সিডেন্ট। এর কারণ কি? এর কারণ হলো রেলের শূন্য পদ। একটা লোক এতক্ষণ কাজ করছে যে সাবসিকুয়েন্টলি সে বেশিক্ষণ কাজ করার ফলে সে কাজে ঠিকঠাক মনোনিবেশ করতে পারছে না, সেই কারণে হতে পারে, বা যেই কারণেই হতে পারে। এই যে 3টে অ্যাক্সিডেন্ট হলো, বা লাস্ট 1 মাসে বা এর আগেও যে বড় একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল এখনও অবধি আমরা দেখেছিলাম করমণ্ডল এক্সপ্রেস মনে হয়, তার যে কারণ কি করে অ্যাক্সিডেন্ট হলো এখনও অবধি সংসদে কিন্তু সেই রিপোর্ট পেশ হয়নি। রেলমন্ত্রী কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও আজকেও কিন্তু বলল না কেন এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা অ্যাক্সিডেন্ট যাতে কম হয় তার জন্য কি ব্যবস্থা নিচ্ছি। নতুন প্রকল্প করছে ভালো, কিন্তু নতুন প্রকল্প করে হবে কি যদি রেলের সিকিউরিটিই না থাকে? আজকে রেলযাত্রা যদি সুরক্ষিত না থাকে, নতুন রেলযাত্রা বা নতুন ট্রেন চালু করে বা নতুন লাইন চালু করে লাভ কী হবে যদি সুরক্ষিতই মানুষ না থাকে? বৈষ্ণব যেটা বলছেন সংসদে যে বুলেট ট্রেন, যেটা আমরা জানি খুবই দ্রুতগামী একটা ট্রেন, এবং ভারতীয়দের কিন্তু ভারতীয় যে নাগরিক তাদের কিন্তু সুরক্ষার কথা মাথায় রেখেই, নিরাপত্তার কথা মাথায় রেখেই জাপানের সহায়তা নিয়ে এটা তৈরি করা হচ্ছে। আবারও বললাম যে নতুন ট্রেন, বুলেট ট্রেন, বন্দে ভারত সব কিছু ভালো, কিন্তু ট্রেনটা যখন চলবে সেখানে উঠলে যদি মানুষের মৃত্যু ঘটে তাহলে সেই ট্রেন নতুন প্রকল্প চালু করে কী লাভ হবে? আমাকে তো প্রথমে রেলে প্রথম জিনিস যেটা দেখতে হবে মানুষের সুরক্ষা। আগে কিন্তু ভারতবর্ষে অন্যতম সুরক্ষিত যাত্রার মধ্যে রেলযাত্রা পড়তো। এখন আপনি লাস্ট 10 বছরে দেখবেন কতগুলো রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে। কেন হচ্ছে? এর কারণ কি? এর কারণ অনেক কিছু হতে পারে। একটাও কি তদন্ত করে বেরিয়েছে? একটা রিপোর্টও কি সংসদে পেশ হয়েছে যে কেন এই দুর্ঘটনা, এর জন্য আমরা কি ব্যবস্থা নিচ্ছি? আজকে এটা তো ঘটনা। আবারও বলতে হবে যে এত শূন্য পদ, যেই লোকটার কাজ, ধরুন একটা লোকের কাজ করা উচিত 2টো কাজ, সে তাকে দিয়ে করানো হচ্ছে 5টা কাজ। অটোমেটিক্যালি সে যখন কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে যাবে এবং তার জন্য নেগলিজেন্স হবে, ভুলভ্রান্তি হবে। এর জন্য ব্যবস্থা কি? আমার রেলের শূন্যপদ মানে ভর্তি করার কোনো ইচ্ছা নেই, আমার টেকনোলজি ইমপ্রুভ করার কোনো ইচ্ছা নেই, শুধু একটার পর একটা প্রকল্প। বন্দে ভারত ভালো, বন্দে ভারত হোক, বুলেট ট্রেন হোক ভালো, কিন্তু মেন হলো সুরক্ষা। যাত্রী সুরক্ষাটা সবার আগে, তারপরে তো সব কিছু। বেসিক যাত্রী সুরক্ষাটা আগে করুন। আজকের দিনে যে কোনো লোক ট্রেনে উঠলে এখন একটা ভয় পাচ্ছে, এই ট্রেনে যাচ্ছে আবার অন্য লাইনে ঢুকে যাবে না তো? এই ভয়টা মানুষের মধ্যে কিন্তু এখন ঢুকে গেছে। এই ভয়টা থেকে মানুষকে বের করানোর জন্য আমাদের রেলমন্ত্রী বা রেলমন্ত্রক কী করছে? দেশের বর্তমান সরকার কি ভোটের রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত ইনস্টিড অফ মানে সাধারণ মানুষের নিরাপত্তা? একদমই। রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, এদের প্রকল্পটাই হয় ভোটমুখী প্রকল্প। আজকে ভোটমুখী প্রকল্প যদি না হতো তাহলে কিন্তু মানুষের এত দুর্দশা হতো না। সত্যিকারের যদি মানুষের জন্য কোনো প্রকল্প করতে যাইতো বা মানুষের কথা ভেবে করতে হয়, কিন্তু সত্যি আজকে এই দুর্ঘটনা হতো না। বলতে খারাপ লাগছে, তবে এই রেল দুর্ঘটনা যদি ভোটের আগে হতো বা এর পরে 1 মাস পরে যদি ভোট থাকতো তাহলে দেখতেন অনেক কিছু হয়ে যাচ্ছে। ভোট নেই, তাই মানুষের এই দুর্দশার সঙ্গে সরকারও তার পাশে থাকবে না। একদমই ভোটের রাজনীতি নিয়ে কথা বলছিলাম। একদিকে বুলেট ট্রেনের কৃতিত্ব যেখানে প্রধানমন্ত্রীকে দেওয়া হয়, নরেন্দ্র মোদী যদি বুলেট ট্রেনের কৃতিত্ব নেয়, সেখানে এই যে অ্যাক্সিডেন্ট, এই রেল দুর্ঘটনারও যে দায়, সেটাও কি প্রধানমন্ত্রীর নেওয়া উচিত? দেখুন, আমি যখন ভালোটা নেব বাজেটাও আমাকে নিতে হবে। আমি যদি বলি যে এই দলের আমি হলাম অধিনায়ক, দল জিতলে অধিনায়কের জন্য জিতেছে, দল হারলেও তাহলে অধিনায়কের জন্যই হেরেছে, সেরকমই ভারত সরকারের ভালো কাজের দায়িত্ব যদি প্রধানমন্ত্রী নেয়, বাজে কাজের দায়িত্বও কিন্তু প্রধানমন্ত্রীরই। এবং প্রধানমন্ত্রীর কিন্তু নৈতিক দায়িত্ব হয়ে যাচ্ছে যে তিনি যখন রেলের ভালোটার দায়িত্বে নিচ্ছেন, বাজে হলে তো উনি বলতে পারেন না বাজের দায়িত্ব, বাজেরও ওনার দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব থেকে যাচ্ছে যে কি করে এত সময়, এত কম সময়ের মধ্যে বারংবার এত রেল দুর্ঘটনা হচ্ছে। এবং আবারও বলছি, অ্যাক্সিডেন্ট ইজ ওয়ান থিং অ্যান্ড নেগলিজেন্ট অ্যাক্সিডেন্ট ইজ অ্যানাদার থিং। এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে না, একটা লাইনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। করমণ্ডলের ক্ষেত্রে দেখলাম, আবার যে রিসেন্ট রেল দুর্ঘটনা সেখানে দেখলাম কি করে মানে পিওর ফেলিওর অফ
অফ সিগন্যালিং সিস্টেম, সেটা হচ্ছে কি করে, বারংবার এই জিনিস হচ্ছে কেন, তার মানে পুরো সিস্টেমটাই ফেল করেছে। একদম রেল দুর্ঘটনা নিয়ে যখন সংসদে অশ্বিনী বৈষ্ণব তিনি কোনো কথা বললেন না, অন্যদিকে প্রধানমন্ত্রী তারও কি এই নিয়ে কোনো মন্তব্য করা উচিত? তিনিও তো চুপ। দেখুন, উনি কোনো সময়ই কিছু বলেন না, কারণ উনি মানে আমি কি বলবো, উনি সত্যিকারের যদি চাইতেন যে উনি মানুষের সাধারণ জনগণের প্রধানমন্ত্রী, তাহলে তো উনি অনেক কিছুই বলতে পারতেন। দেখুন, সবকা সাথ সবকা বিকাশ, আবার এও শুনতে হয়েছে ওনার দলের লোকই বলছে না আমরা কিন্তু সবকা সাথ সবকা বিকাশ চাই না, জো হামারে সাথ হাম উনকে সাথ। তাই উনি কি বলছেন, ওনার দল কি বলছেন, উনি যদি সত্যি হতেন উনি কিন্তু একবার মণিপুরে যেতে পারতেন, উনি যেখানে রেল দুর্ঘটনা হয়েছে সেটা নিয়ে বলতে পারতেন যে আমি এটা দেখছি যাতে এই জিনিস না হয়, এই সবজির দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, উনি নিয়ে বলতে পারতেন, উনি কিন্তু বলেন না, কারণ উনি কিছু বলতেই একমাত্র যেটা ভালো উনি তার কৃতিত্ব নেবেন, এর বাইরে সব বাজে কোন ওনার চোখে আর উনি দেখতে পান না। মণিপুরের প্রসঙ্গ আপনি বলছিলেন, সেক্ষেত্রে তাহলে উত্তরবঙ্গকে বলা হচ্ছে যে মানে সুকান্ত মজুমদার তিনি আবেদন করেছেন প্রধানমন্ত্রীর কাছে যাতে উত্তর পূর্ব ভারতের অংশ করে দেওয়া হয়, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? দেখুন, বিজেপি বলুন তৃণমূল বলুন, ওনাদের ইচ্ছেটাই হলো বাংলাকে ভাগ করতে হবে, বাঙালিকে ভাগ করতে হবে, বাংলাকে ভাগ করতে হবে, মানে জাতি ধর্মে বিভাদ করব, জাতে বিভাদ করব, সব ভাষায় বিভাদ করব, মানুষের ঐক্যকে এরা ভাঙতে ভালোবাসে। এবং আপনারা যদি দেখেন আরএসএসের এটা মোটোই হলো সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্ষমতাশালী করতে হবে আর রাজ্য সরকারগুলিকে মানে খুব ক্ষমতার দিক থেকে খুব ছোট করতে হবে। যত টুকরো 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 করে একটা রাজ্যকে ভেঙে দেওয়া যায় তার তালে থাকে অলওয়েজ বিজেপি। আজকে বিজেপির ইন্টেনশনটা হলো বাংলাকে ভাগ করতে হবে, জাতে ভাগ করতে হবে, ধর্মে ভাগ করতে হবে, বর্ণে ভাগ করতে হবে, এটাই হলো বিজেপির। এটাই আমি বলে দিচ্ছি। কিন্তু এই যে বাংলা ভাগ বাঙালিরা মেনে নেবে না, বাঙালির প্রতি বিদ্বেষ বাঙালিরা মেনে নেবে না।